আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা ঘোষণা দিয়েছেন, দুইটা সুসংবাদ দিয়েছেন। এক নম্বর, আল্লাহকে ভয় করতে হবে। দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন, মুসলমান, মৃত্যু একদিন কিন্তু আসবে। কথা কোন ঠিক কিনা? মরণ কিন্তু আসবে। মরণ থেকে পালাবার কোনো পথ কোনোদিন এই মৃত্যু থেকে কোনো মানুষ পালিয়ে বাঁচতে পারবে? যত বড় টাকাওয়ালা হোক না কেন, যত বড় প্রেসিডেন্ট হোক না কেন, মৃত্যু তাকে গ্রাস করে ফেলবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য কবি বলেন, একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই ইমানদার, এই মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সতর্ক করে দিলাম, কবর এমন একটা জায়গা যেই কবরে একবার আসলে দ্বিতীয়বার আর জমিনে যাওয়ার কোনো সুযোগ আর আল্লাহ তাআলা দিবে না। বলেন তো, আপনার দাদা গেছে আর কবর থেকে কি উঠে আসছে নাকি? আপনার নানি গেছে, কবর থেকে দ্বিতীয়বার আসছে নাকি? দ্বিতীয়বার কবর থেকে উঠে আসার সুযোগ নাই। আল্লাহ তাআলা সেই সুযোগ কিন্তু দেয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমাদের মৃত্যু অবধারিত। মৃত্যু হওয়ার আগেই, কবরে আসার আগেই তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে আসো। যদি তোমরা সুদারু হয়ে, যদি তোমরা বেনামাজি হয়ে, যদি তোমরা ঘুষারু হয়ে, যদি তোমরা জেনাকার হয়ে তোমরা যদি কবরে আসো, বলেন তো এই কবরটা তাদের জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ তাআলাকে কেমন ভয় করতে হবে আর কেমন মুসলমান হয়ে কবরে যাওয়ার চেষ্টা করতে হবে, আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দেই, আপনাদেরকে যদি একটা ঘটনা বলি, তাহলে আপনাদের সকলের বুঝে আসবে। কথা বলেন ঠিক কিনা?